আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসে আমি অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের চতুর্থ অধ্যায়ের অন্তর্ভুক্ত 133 নম্বর পৃষ্ঠার তালিকাটি পূরণ করে দেখাবো। শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ একটি তালিকা দেওয়া আছে। শিক্ষকের নির্দেশনা মোতাবেক তুমি বা তোমরা একটি তালিকা তৈরি করো। এখানে একটি তালিকা তৈরি করতে বলা হয়েছে এবং একটি বিষয় এখানে পূরণ করে দেওয়াই আছে, বাকিগুলো তোমাদেরকে করতে হবে। তো শিক্ষার্থীরা, আমি এই ছকটি সুন্দর করে পূরণ করে রেখেছি, চলো এখন সেটা দেখে নিবে। এদিকে আছে আখলাকে জামিমা, চুরি, জুলুম, সুদ, এগুলো হচ্ছে আখলাকে জামিমা চরিত্রের বৈশিষ্ট্য। এবং এখানে বলা হয়েছে বর্জন করি, এগুলো বর্জন করার কথা বলা হয়েছে। আর বর্জন করব অভিভাবকের পরামর্শ বা মতামত। প্রথমে আছে চুরি। বর্জন করি, অন্যের লেখা নিজের নামে প্রচার করি না। বর্জন করব, বিদ্যালয়ে চলার পথে কারো কোনো বস্তু পড়ে থাকলে সেটি নিব না। এবং পরামর্শের ঘরে আছে অসচেতনভাবে কারো কোনো বস্তু নিজের কাছে চলে আসলে মালিকের কাছে পৌঁছে দিতে হবে। এটা হচ্ছে অভিভাবকের পরামর্শ বা মতামত। জুলুম, অসহায়দের উপর অত্যাচার করব না। ভুলবশত কেউ যদি কোনো অন্যায় কাজ করে থাকে এবং অনুতপ্ত হয় তাহলে তাকে ক্ষমা করে দেব। কেউ যদি ভুল কাজ করে এবং পরবর্তীতে সে স্বীকার করে নেয় তাহলে তাকে ক্ষমা করে দেব। গরিব দুঃখীদের প্রতি সহানুভূতিশীল হতে হবে। এটি হচ্ছে আমাদের অভিভাবকদের পরামর্শ বা মতামত। সুদ, কাউকে টাকা ধার দিলে সুদ গ্রহণ করব না। কেউ সুদ প্রদানের প্রলোভন দেখালে তা প্রত্যাখ্যান করব। ইসলামের সুদ বড় ধরনের পাপ, এটি থেকে দূরে থাকতে হবে। শিক্ষার্থীরা, আমরা এখানে বর্জন করি, বর্জন করব এবং অভিভাবকের পরামর্শ বা মতামত নিলাম, সেটা হচ্ছে আখলাকে জামিমার উপর। তো শিক্ষার্থীরা, আজকের ক্লাস আর লম্বা করছি না, আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।